This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডের সভার অনুমতি পেলেন না হুমায়ুন কবির। সভার অনুমতি দিল না সেনা। 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে সভা করার ঘোষণা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোর। মাঠ না পাওয়া নিয়ে চক্রান্তের অভিযোগ হুমায়ুন কবিরের। রাজ্য সরকারের সঙ্গে বিজেপির দিকেও আঙুল হুমায়ুন কবিরের। 1 ফেব্রুয়ারি 50 বিঘা জমির উপর প্যান্ডেল করে সভা করার ঘোষণা হুমায়ুন কবিরের। পয়লা ফেব্রুয়ারি একটা ব্রিগেড ময়দানে আমার পার্টির নেতৃত্বে আমি চেয়ারম্যান হিসাবে আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। 13 তারিখে এসেছিলাম এনওসি নেওয়ার জন্য বা ল্যান্ডের পারমিশনের জন্য। 13 তারিখে উনি বললেন যে যিনি পারমিশন দেবেন তিনি অসুস্থ, এখনও কোনো সঠিক ল্যান্ড দেবে কি দেবে না তার কোনো কিন্তু ঠিক নেই। কারণ বুঝতে পারছি না, নিশ্চয়ই কারো ইঙ্গিত আছে যাতে আমি ল্যান্ড না পাই। তো আজকে দেখি রাজ্য সরকারেরও থাকতে পারে, আর যারাদের সঙ্গে এত পীড়িত সেই বিজেপিরও থাকতে পারে। কারণ এখন তো বিজেপিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে, আর মমতা ব্যানার্জিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে। সেই হুমায়ুন কবিরকে মাঠ দিলে সত্যি সত্যি যদি 10 লাখ লোক এসে তার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয় তাহলে বিজেপিরও আশাহত হবে। আর তৃণমূল কংগ্রেসের তো হ্যাট্রিক করার পর কোথায় যাবে যদি না পাওয়া যায়। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের মতো সভা হবে, কিন্তু সেটা মুর্শিদাবাদের 50 বিঘি জায়গার উপরে প্যান্ডেল করে হবে। ঠাকুর বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তার সময় টাকা দিয়ে চাল ডাল জমি বাড়ি এইসব কেনা যেত, কিন্তু এখন মানে বর্তমান সময়ে এখন নাকি টাকা দিয়ে সবই কেনা যায়, এমনকি পার্টির পদটাও। কামারপুকুর থেকে অন্তত সেই অভিযোগটাই উঠছে। জোড়া ফুলের সেই চেনা কোন্দল কাঁটা। লেনদেনের মাধ্যমে সোমেন দিঘার অঞ্চল সভাপতি করল কেন? সোমেন দিঘার জবাব দাও। কথায় বলে ঘরের কথা ঘরে থাকাই ভালো, কিন্তু কামারপুকুরের তৃণমূল নেতারা কি সেটা মানতে নারাজ? টাকার বিনিময়ে দলের অঞ্চলের পদ বিক্রির অভিযোগে সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতিরা রাস্তায় নেমে পড়লেন। টাকা আর্থিক লেনদেন তো হয়েছে, আপনার দল তদন্ত করছে, দল তদন্ত করুক, তদন্ত করলেই হবে। আর্থিক দুর্নীতির মাধ্যমে যে অঞ্চল সভাপতি বা অঞ্চল কমিটি বা ব্লক কমিটি ঘোষণা করেছে, কমিটিকে আমরা মান্যতা দিতে পারছি না। যাকে অঞ্চল সভাপতি করে রামপ্রসাদ সে তোলাবাজ, সে পার্টি কোনোদিন করেনি। শাসক কোন্দলে রাস্তায় নেমে এসেছে। বিজেপি বলছে সত্যিটা তৃণমূলই প্রকাশ করে দিল। মানে এতদিন তৃণমূল বলতো খেলা হবে, খেলা হচ্ছে। কালকে কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে। মানে তৃণমূল দলে থাকলে টাকা দিয়ে যে পদ পাওয়া যায় সেটা আমরা বলিনি, তৃণমূলের নেতারাই বলছে। দলের নেতারা রাস্তায়, বিরোধীরা খোঁচা দিচ্ছে। নতুন দায়িত্ব পাওয়া নেতারা বেজায় অস্বস্তিতে। দলীয় স্তরে নিশ্চিতভাবে আলোচনা করে তাদের সঙ্গে কথা বলে এই ক্ষোভ প্রশমন হয়ে যাবে, এটা এমন কোনো ব্যাপার না। এটা মিথ্যে অভিযোগ, আর তৃণমূল কংগ্রেস পারফরমেন্সের ভিত্তিতেই পদ ঠিক করে। ওরা বিক্ষোভ করছে, পদচ্যুত হয়েছে বলে, সেই জন্যই বিক্ষোভ করছে। ভোটের আগে শাসকের ঘরে কোন্দল দেখলে প্রতিপক্ষ মুচকি হাসবে, তাতে সন্দেহ নেই। কিন্তু তৃণমূল স্তরের এই বিক্ষোভের আঁচ ভোট বাক্সে জোড়া ফুল চাষের ক্ষেত্রে বাধা হয়ে উঠবে না তো? কামারপুকুর থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। দু 2021-2023 সালের পর ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগার। 15ই জানুয়ারি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। উচ্ছ্বসিত বন দপ্তর। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ট্র্যাপ ক্যামেরাতে এই ছবি ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রকাশ্যে আনা হয়েছে হলুদ কালো ডোরাকাটার ছবি, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। বনকর্তারা তারা কি অনুমান করছেন যে ভুটান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আসতে পারে বক্সাতে, তবে অসমের বনাঞ্চলের সঙ্গেও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের সংযোগ রয়েছে। ফলে ঠিক কোন এলাকা থেকে রয়্যাল বেঙ্গল টাইগার মানে এই বাঘটি এই বনাঞ্চলে এসেছে তা খতিয়ে দেখছে বন দফতর। কিন্তু এই ছবি ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরাতে এবং এই হলুদ কালো ডোরাকাটার এই ছবি প্রকাশ করেছে বন দফতর। দেখুন সেই ছবি TV9 বাংলায়।